আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৪৫তম লেকচার এবং ৪৫তম অতিথি হিসেবে রয়েছেন আবু ইসহাক। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। তো চলুন এই পর্বের মাধ্যমে আমরা আবু ইসহাকের সন্ধে সন্ধে সাহিত্যকর্ম, ব্যক্তিজীবন এবং ব্যক্তি ও সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জানব। প্রথমে রয়েছে সন্ধে সন্ধে আবু ইসহাকের বিখ্যাত কয়েকটি উপন্যাস সম্পর্কে। সন্ধিটি হচ্ছে জাল পদ্মার দ্বীপে সূর্য দিগলবাড়ি। এই কয়েকটি শব্দের একটি লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে বিখ্যাত ৩টি উপন্যাস আবু ইসহাকের আমরা মনে রাখতে পারবো। ছন্দটি কতবার পড়তে হবে? ছন্দটি ২০ থেকে ২৫ বার পড়বেন। ২০ থেকে ২৫ বার পড়তে ২০ থেকে ২৫ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। ছন্দটি ২০ থেকে ২৫ বার পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে এই সাহিত্যকর্মগুলো ৫ থেকে ৭ বার রিডিং পড়বেন, জোরে জোরে শব্দ করে শাউটলি পড়বেন। তাহলে আশা করি পরীক্ষার হলে যদি আবু ইসহাকের বিখ্যাত কোনো উপন্যাস এসে থাকে তাহলে সেই অপশনগুলো দেখা মাত্রই আপনি উত্তর করতে পারবেন এবং এই ছন্দের মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে ফেলবেন এটি আবু ইসহাকের একটি উপন্যাস। তো চলুন ছন্দের সাথে সাথে আমরা উপন্যাসগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। জাল বলতে জাল উপন্যাস, জাল নামে একটি উপন্যাস রয়েছে আবু ইসহাকের, সেটিকে বোঝানো হয়েছে। পদ্মার দ্বীপ বলতে পদ্মার পলিদ্বীপ নামে বিখ্যাত একটি উপন্যাস রয়েছে আবু ইসহাকের, সেটিকে বোঝানো হয়েছে। সূর্য দিগলবাড়ি বলতে সূর্য দিগলবাড়ি নামে বিখ্যাত একটি উপন্যাস রয়েছে আবু ইসহাকের। সূর্য দিগলবাড়িটি এতই জনপ্রিয়, এতই বিখ্যাত যে এটি থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। তো চলুন এবার আমরা আবু ইসহাকের ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করি। আবু ইসহাকের জন্ম ১৯২৬ সালে। তার জন্মস্থান নড়িয়া শরীয়তপুর, অর্থাৎ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার একটি বিখ্যাত সম্পাদনা গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে সমকালীন বাংলা ভাষার অভিধান। এই সমকালীন বাংলা ভাষার অভিধানটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য। এটি প্রকাশ করে বাংলা একাডেমি। আবু ইসহাকের কোন গ্রন্থটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়? সেটি হচ্ছে সমকালীন বাংলা ভাষার অভিধান নামে যে গ্রন্থটি রয়েছে সেটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়। আবু ইসহাকের একটি জনপ্রিয় গল্প হচ্ছে যোগ। এই যোগ গল্পটি মাধ্যমিক পাঠ্যবের অন্তর্ভুক্ত, আমরা সবাই কম বেশি পড়ে আসছি এই যোগ গল্পটি। আবু ইসহাকের একটি গল্পগ্রন্থ হচ্ছে মহাপতঙ্গ, এটিও আমরা পড়েছি বিভিন্ন সময়, স্কুল জীবনে এটি আসে, এখান থেকেও বিভিন্ন প্রশ্ন এসেছে। সূর্য দিগলবাড়ি একটি সামাজিক উপন্যাস। সূর্য দিগলবাড়ি উপন্যাসের পটভূমি হচ্ছে ৫০-এর মনন্তর, দেশ বিভাগ, স্বাধীনতা লাভের আনন্দ ও স্বপ্নভঙ্গের বেদনা এবং দুর্ভিক্ষপীড়িত মানুষের জীবন সংগ্রাম। এই সবগুলো পয়েন্টই আলাদা আলাদাভাবে পড়বেন, কেননা প্রত্যেকটা পয়েন্ট থেকেই প্রশ্ন আসে। অর্থাৎ এই কয়েকটা পয়েন্ট নিয়েই মূলত সূর্য দিগলবাড়ি উপন্যাসটি রচনা করা হয়েছে। সূর্য দিগলবাড়ি উপন্যাসটি প্রকাশিত ১৯৫৫ সালে। এই সালটি গুরুত্বপূর্ণ, এই সাল থেকে প্রশ্ন আসে বারবার। অর্থাৎ সূর্য দিগলবাড়ি উপন্যাস রিলেটেড যত ধরনের প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই পড়ার চেষ্টা করবেন আপনারা। এই সালটি গুরুত্বপূর্ণ, সালটি থেকে বারবার প্রশ্ন আসে, কাজেই সালটি তো পড়বেনই। সূর্য দিগলবাড়ি রিলেটেড যত ধরনের প্রশ্ন আমরা ধরেছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। সূর্য দিগলবাড়ি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে জয়গুণ। আবু ইসহাক বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কত সালে? উত্তর হচ্ছে ১৯৬৩ সালে। তিনি ২১ পদক লাভ করেন ১৯৯৭ সালে এবং আবু ইসহাক মৃত্যুবরণ করেন ২০০৩ সালে। এ পর্যায়ে আমরা জানব আবু ইসহাক ও তার সাহিত্যকর্ম থেকে পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নগুলো হুবহু ধরা হয়েছে, কেবল প্রশ্নতে ৪টি অপশন থাকে, আমরা শুধু সঠিক উত্তরটি নিয়েছি, আর কোনো মডিফিকেশন বা কারেকশন করা হয়নি। আবু ইসহাকের জন্ম কোন জেলায়? উত্তর হচ্ছে শরীয়তপুর। ২ নং প্রশ্ন সূর্য দিগলবাড়ি উপন্যাসের রচয়িতাকে? উত্তর হচ্ছে আবু ইসহাক। ৩ নং প্রশ্ন সূর্য দিগলবাড়ি কোন ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে সামাজিক উপন্যাস। এখানে যদি সামাজিক না থাকে শুধু উপন্যাস থাকতো সেটিও হয়তো উত্তর। যোগ গল্পের রচয়িতাকে? উত্তর হচ্ছে আবু ইসহাক। ৫ নং প্রশ্ন
আবু ইসহাকের কোন গ্রন্থটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়? উত্তর হচ্ছে সমকালীন বাংলা ভাষার অভিধান। 6 নং প্রশ্ন, সমকালীন বাংলা ভাষার অভিধান গ্রন্থটি কে সম্পাদনা করেন? উত্তর হচ্ছে আবু ইসহাক। 7 নং প্রশ্ন, জয়গুণ কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র? উত্তর হচ্ছে সূর্যদিগল বাড়ি। 8 নং প্রশ্ন, সূর্যদিগল বাড়ি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1955 সালে। 9 নং প্রশ্ন, সূর্যদিগল বাড়ি উপন্যাসের পটভূমি? উত্তর হচ্ছে ঢাকা জেলার পার্শ্ববর্তী একটি গ্রাম। 10 নং প্রশ্ন, হারেম হারেম গল্প গ্রন্থটির কে রচনা করেন? উত্তর হচ্ছে আবু ইসহাক। আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। আর প্রচুর পড়াশোনা করুন। আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আপনি যদি সাফল্য অর্জন করতে চান পড়াশোনা দিয়ে, আপনি যদি অনার্সে পড়ে থাকেন অথবা অনার্স শেষ করে থাকেন, আপনার আর কোনো ওয়ে নেই পড়াশোনা ছাড়া। পড়াশোনা করেই বিপদে পড়েছেন। এই বিপদ থেকে উদ্ধার হইতে একমাত্র পড়াশোনার মাধ্যমেই উদ্ধার হওয়া সম্ভব। কাজেই কোনো দিকে না তাকিয়ে, সময় ক্ষেপণ না করে প্রচুর পড়াশোনা করুন। আর সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।